কেমন আছেন সবাই? সকলকে হরে কৃষ্ণ জানিয়ে শুরু করছি আজকের মায়াপুরের এক বিশেষ প্রতিবেদন। আজ ৩রা জানুয়ারি, শনিবার, পূর্ণিমা তিথি। মায়াপুরের আকাশ বাতাস যেন এক দিব্য গন্ধে আমোদিত। আজ আমাদের প্রাণপ্রিয় শ্রী শ্রী রাধা মাধবের পরম আনন্দময় পুষ্প অভিষেক উৎসব। তাই আজ রাধা মাধবকে সম্পূর্ণ ফুলের তৈরি পোশাক। কিন্তু কেন এমন করা হয়, কারণটি অনেকেরই জানা নেই। আজকের দিনে রামচন্দ্র ভগবানকে রাজ্য অভিষেক করা হয়েছিল। সেই দিনটিকে স্মরণ করার জন্য প্রত্যেক বিষ্ণু বিগ্রহকে পুষ্প দিয়ে অভিষেক করা হয়। এখন প্রশ্ন, এই দিনটিতেই কেন তা করা হয়েছিল? বা পৌষ মাসের পূর্ণিমা তিথিতে এমন কী বিশেষত্ব রয়েছে যা অন্য পূর্ণিমা তিথিতে নেই? বিশেষত্বটি পূর্ণিমা তিথির জন্য নয়, বিশেষত্বটি হল এই পূর্ণিমা তিথিতে পুষ্যা নক্ষত্রের প্রবেশ। এই সময়টিকে অতি পবিত্র বলে গণ্য করা হয় এবং এই অতি পবিত্র সময়ে জন্মগ্রহণ করেছিলেন দেবতাদের গুরু বৃহস্পতি। তাই দেবলোকে এই দিনটি অতি গুরুত্ব সহকারে পালিত হয় এবং এই দিনটিতে যে কোনো শুভ কার্য শুরু করার রীতি দেবলোকে বহুভাবে প্রচলিত। এই জন্য প্রাচীন কাল থেকেই এই দিনে শুভ কাজ আরম্ভ করার রীতি বহুকাল পূর্ব থেকেই চলে আসছে। রাজা দশরথ রামচন্দ্র ভগবানকে রাজ্য অভিষেক করার জন্য আজকের দিনটি স্থির করেছিলেন, কিন্তু তা সম্ভব হয়নি কইকেয়ীর কারণে। ভরতকে তিনি প্রতিজ্ঞা করিয়েছিলেন 14 বছর শেষে রাজ্য অভিষেকে একদিনও যাতে বিলম্ব না হয়। তাই এই দিনটিতে রামচন্দ্র ভগবানকে অভিষিক্ত করা হয়েছিল। আজকের দিনে পুরীর জগন্নাথকে রঘুনাথ বেশ করা হয় যদি পূর্ণিমার সঙ্গে পুষ্যা নক্ষত্রের যোগ থাকে। এই নক্ষত্রের যোগ অতি বিরল। আজ থেকে 121 বছর আগে অর্থাৎ 1905 সালে শেষ পুষ্যা নক্ষত্রের যোগ ছিল পূর্ণিমার সঙ্গে। নতুবা এই দিনে সোনাবেশ করা হয় জগন্নাথকে। যেই বেশ আমরা জগন্নাথ রথযাত্রার সময়ে যখন মন্দিরের বাইরে থাকেন তখন আমরা দর্শন করি, আবার মন্দিরের ভেতরে আজকের দিনে এই সোনাবেশ আমরা দর্শন করতে পারি। এছাড়াও গোপীরা মাঝে মাঝেই কৃষ্ণকে ফুল দিয়ে সাজানো, ফুলের অলংকার পরানো, ফুল দিয়ে অভিষেক করা তো আছেই। সেই সঙ্গে গোপসখারা খেলার ছলে তাদের রাজা কৃষ্ণ বা বৃন্দাবনের সমস্ত বনের রাজা কৃষ্ণ এই হিসাবে ফুল দিয়ে অভিষেক করতেন। শীতকালে অন্য পানীয় দিয়ে অভিষেক করার পরিবর্তে ফুল দিয়ে অভিষেক করা এক বিশেষ গুরুত্ব লাভ করেছে। এখন আপনাদের সামনে 2026 সালের মায়াপুরের পুষ্প অভিষেকের কিছু মনোমুগ্ধকর, অভাবনীয়, অবিশ্বাস্য, রোমাঞ্চকর দৃশ্য।
এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি। কোটি কোটি রঙিন ফুলের পাপড়িতে আজ ঢাকা পড়ছেন যুগল কিশোর। কি অপরূপ দৃশ্য, তাই না? জানি না ভিডিওতে কতটুকু অনুভব করাতে পারছি, কিন্তু মন্দিরের প্রতিটি কোণা ভক্তদের ভিড়ে পরিপূর্ণ। সবার মুখে একটি নাম, জয় রাধা মাধব। কীর্তন নৃত্যে প্রতিটি মুহূর্ত প্রাণবন্ত হয়ে উঠেছে। পরিশেষে বলতে চাই, এবারের উৎসবে শ্রী শ্রী রাধা মাধবের সেই বিগ্রহে যখন ফুলের বৃষ্টি হচ্ছিল, তখন মন্দিরের পরিবেশ এক স্বর্গীয় রূপ ধারণ করেছিল। ভক্তদের ভিড় আর ফুলের সুবাসে মায়াপুর যেন গোলক বৃন্দাবনে পরিণত হয়েছে। যারা মায়াপুরে আসতে পারেননি, তারা এই ভিডিওর মাধ্যমে ঘরে বসেই প্রভুর এই অপরূপ লীলা দর্শন করুন। এই ভিডিওটি শেয়ার করে অন্য ভক্তদের এই দিব্য দর্শন করার সুযোগ করে দিন। আজকে এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ।